নমস্কার, আমার ছোট্ট ট্রিপের গল্প নিয়ে আরও একবার হাজির হয়ে গেছি আজ অল্পস্বল্প গল্প নিয়ে। হ্যাঁ, তোমরা তো আগের দিন শুনেইছো আমরা লঞ্চ পেরিয়ে পাখিরালয়ে পৌঁছেছিলাম। সুন্দরবন ট্রিপে আমরা ছিলাম ২ দিন। তো সেখানে পৌঁছানোর পর কিন্তু আমরা ঘাট থেকে একটা গাড়ি আমাদের ব্যবস্থাই করা ছিল। সেটা আমাদের প্রায় মিনিট ১৫ পর নিয়ে এসে পৌঁছলো আমাদের রিসর্ট আপনজনে। এই আপনজন রিসর্টটা একদম ঘাটের কাছে, যেখান থেকে নেক্সট ডে আমাদের লঞ্চগুলো সব ছাড়বে। একদম পায়ে হাঁটা পথ, ১ মিনিটও লাগে না। তো এইখানে ঢোকার পর সন্ধেবেলার পরিবেশটা এইরকম ছিল। তবে ভীষণ টায়ার্ড ছিলাম বলে তখন আর বিশেষ কিছু তুলিনি। ঝট করে ব্যাগপত্র রেখে একদম চলে এসেছিলাম, বনফায়ার হচ্ছিল সেখানে। সঙ্গে ছিল গরম গরম কফি আর অবশ্যই চিকেন পকোড়া, ভেজ পকোড়া এগুলো তো ছিলই। তো সেই সব খেয়ে দেয়ে একটুখানি বনভোজন নয়, বনফায়ারের উত্তাপ নিয়ে তারপরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাইরে ঘুরতে। আর বেরিয়েই বাঘ মামার সাথে দেখা। সুন্দরবন গিয়েছি আর বাঘ মামার সাথে দেখা হবে না, সেটা হয় কি? তো যাই হোক, চারিদিকে প্রচুর দোকান এবং যেটা আমি দেখলাম, বিভিন্ন হোটেল এবং রিসর্টের আশেপাশে বাজারগুলো গড়ে উঠেছে। ৩-৪ জায়গায় আমি অলরেডি এরকম বাজার দেখে এসেছি। এটা লাস্ট ছিল ঘাটের কাছে। এই দেখো কাঠ দিয়ে বানানো এই মাছটা, এরকম কুমির মাছ সব বিক্রি হচ্ছে। স্প্রিংয়ের মতো কি সুন্দর নড়ছে। খুব ভালো লাগছিল দেখে। ভাবছিলাম যে ছেলেরা যদি ছোট হতো হয়তো কিনে দিতাম। এখন তো অনেক বড় হয়ে গেছে। তাই আর কিনলাম না। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি আমার ২ ছেলে কিন্তু এই ট্রিপে আসেনি। ওরা বাড়িতেই ছিল। আমি আর আমার হাসব্যান্ড এসেছিলাম। এখনো অবধি যদিও বোধহয় তোমরা আমার হাসব্যান্ডকে এখনো দেখে উঠতে পারোনি, কারণ উনি ছবি তুলতে খুব একটা ভালোবাসেন না। সেই জন্য আমি ওনাকে বাদ দিয়েই সাধারণত ভ্লগ করে থাকি। আমার ছেলেরাও খুব একটা ভালোবাসে না, তাতে কিছু এসে যায় না। আমার ভালো লাগে তাই আমি করতে থাকি, তাতে ওদের কোনো আপত্তি নেই। তো এইগুলো সব ফ্রিজ ম্যাগনেট বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকম বাঘে ভাগে চারিদিক ছেয়েছিল। এগুলো ছিল ব্যাগ, খুব ভালো লাগছিল। আর আমরা তো মেয়েরা জানোই, যে কোনো জায়গায় গিয়ে যদি একটু কেনাকাটির জিনিস না থাকে একদম ভালো লাগে না। যতই ভালো প্রাকৃতিক দৃশ্য হোক, কেনাকাটি কিন্তু মাস্ট। আর এখানে এসে না এই চায়ের কাপটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে আমি কনফিউজ ছিলাম যে এটা সাজিয়ে রাখার না খাওয়ার। ওরা যদিও বলছিল খাওয়া যায়, কিন্তু ব্যাপারটা ঠিক আমার হজম হয়নি বলে নিইনি। আর মোটামুটি ঠান্ডা কলকাতার থেকে কমই ছিল, তাও মাথায় টুপিটা পরে বেরিয়েছিলাম যাতে আচমকা ঠান্ডা লেগে শরীর খারাপ না করে। তো সন্ধেটা এইভাবেই আশেপাশটা ঘুরে কাটিয়ে দিয়েছি এবং কাল উঠে পড়বো সকালবেলা লঞ্চে এবং সারাদিন ঘুরবো সুন্দরবন। সেই সব ভ্লগ নিয়ে আসছি নেক্সট ভ্লগে। যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে